মিলাই সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলা বোলা পাবলিক, প্রকাশকা পাবলিক, আলা বোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলা বোলা পাবলিক। সুকন্যন ফাউন্ডেশনে আন্টি আপনার কত % শেয়ার আছে সেটা কি আপনি জানেন? না, তুমি বলে দাও না লক্ষ্মী মেয়ে, বলো। অনলি 1%। এখন কি হবে? একটা বুদ্ধি দাও না। আমার মনে হয় ভাইয়ার বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে। শেয়ার ডিলের সমস্ত কপি তুমি ফাঁস করেছো, চামিলিকে দিয়ে ছবি তুলে তুমি ভাইরাল করেছো। এই সমস্ত কিছু ভাইজানের সামনে বলবে, ঠিক আছে? হ্যালো জেঠা, কবিতার জন্য চিন্তা করছো? হ্যাঁ, মেয়েটা কেমন আছে, কোথায় আছে, মানে একটা ফোন টোনও দেয়নি, কোনো বিপদ টিপদ হলো কি না। নাও কথা বলো। হ্যালো দাদা, আই এম সরি। তুই এভাবে চলে যেতে পারলি? আমাকে একবার বলে যাওয়ার প্রয়োজনও মনে করলি না। দাদা যান, আমাকে ক্ষমা করে দিও। এই বুড়োটার কথা তো মনে পড়ে না? সব সময় পড়ে দাদা যান। ঠিক আছে। না দাদা, তুমি আমার জন্য দোয়া করো যেন আমি নিজের পায়ে দাঁড়াতে পারি, আর তখন তোমাকে আমি আমার কাছে এনে রাখবো। তুমি আমার কাছে আসবে না দাদা? অবশ্যই যাব, কিন্তু আইরিন তোকে কোথায় কিভাবে পেলো? আমি হোস্টেলে আমার এক বান্ধবীর সাথে উঠেছিলাম। সেই বান্ধবী আবার আইরিন আন্টিকে আগে থেকেই চিনতো। আমার বান্ধবী আইরিন আন্টির সাথে বিষয়টা শেয়ার করেছে, আর আইরিন আন্টি সোজা আমাকে বাসায় নিয়ে এসেছে। আইরিনের মতো উদার মেয়ে যদি ঘরে ঘরে হতো। দাদা, তুমি কিন্তু শরীরের যত্ন নিও। আর শরীর ভালো থাকিস। ঠিক আছে দাদা, একদিন বেড়াতে এসো। যাব, রাখি। হ্যালো জেঠা, কবিতার জন্য চিন্তা করছো? হ্যাঁ, মেয়েটা কেমন আছে, কোথায় আছে, মানে একটা ফোন টোনও দেয়নি, কোনো বিপদ টিপদ হলো কি না। নাও কথা বলো। হ্যালো দাদা, আই এম সরি। তুই এভাবে চলে যেতে পারলি? আমাকে একবার বলে যাওয়ার প্রয়োজনও মনে করলি না। দাদা যান, আমাকে ক্ষমা করে দিও। এই বুড়োটার কথা তো মনে পড়ে না? সব সময় পড়ে দাদা যান। ঠিক আছে। না দাদা, তুমি আমার জন্য দোয়া করো যেন আমি নিজের পায়ে দাঁড়াতে পারি, আর তখন তোমাকে আমি আমার কাছে এনে রাখবো। তুমি আমার কাছে আসবে না দাদা? অবশ্যই যাব, কিন্তু আইরিন তোকে কোথায় কিভাবে পেলো? আমি হোস্টেলে আমার এক বান্ধবীর সাথে উঠেছিলাম। সেই বান্ধবী আবার আইরিন আন্টিকে আগে থেকেই চিনতো। আমার বান্ধবী আইরিন আন্টির সাথে বিষয়টা শেয়ার করেছে, আর আইরিন আন্টি সোজা আমাকে বাসায় নিয়ে এসেছে। আইরিনের মতো উদার মেয়ে যদি ঘরে ঘরে হতো। দাদা, তুমি কিন্তু শরীরের যত্ন নিও। আর শরীর ভালো থাকিস। ঠিক আছে
দাদা, একদিন বেড়াতে এসো। যাব, রাখি। ববি, আমার মনে হয় কি এখন না বাসায় যাওয়াটা ঠিক হবে না। ঠিক হবে না মানে? তুমি আমাকে লাভ করো না? No, of course I love you. I love you very much. না মানে ঠিক ফুপুর শরীরটা না খুব একটা ভালো না, মনের মেজাজও খুব একটা ভালো না। তো আমাদের রিলেশনের কথাটা জানলে মনে হয় খুব একটা ভালো হবে না। জানলে কি হবে? আগে পরে তো জানবেই। না মানে সেটা ঠিকই আছে, কিন্তু আমার মনে হয় কি দিস ইজ নট দ্য রাইট মোমেন্ট। মানে সময়টা ঠিকঠাক না। কোনটা রাইট মোমেন্ট আর কোনটা রাইট মোমেন্ট না সেটা কি তুমি আমার থেকে ভালো জানো? আমি যা বলছি তাই হবে। প্লিজ 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 রাগ করো না, আই এম সরি। রাগ করছি না, কিন্তু এখন তুমি আমার সাথে যাবে। তুমি তো ডিক্টেটরশিপের মতো করছো। এই সত্যি করে বলো তো, তুমি আমি ছাড়া আর কারোর সাথে প্রেমের ড্রামা করছো নাকি? মানে কি, কেন করব? তাহলে আমি যা বলবো তাই হবে। তুমি আন্টির সামনে বীর পুরুষের মতো যেয়ে বলবে যে তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করতে চাও। এগুলো বলতে হবে? আচ্ছা ঠিক আছে, তোমার কিচ্ছু বলতে হবে না, যা বলার আমি বলবো। কি বলবে? তোমার মাথা। আচ্ছা ঠিক আছে। ওকে হেবে ছেড়ে দেওয়া ঠিক হবে না। আপনি যদি বলেন তাহলে ওকে শেষ করে দিই। আরে না না না, এখনই না। তুমি বরং বাবুকে ডাকুরটায় ও সাইন করাও। তাই সাইন করো। আমি সাইন করব না। সাইন করো, সাইন কর। আমি শিওর লুবনাপার তদন্ত কর্মকর্তা এই দুজনকে মালিক কিডন্যাপ করছে। কিন্তু তার তো কোনো প্রমাণ নেই। প্রমাণ নাই দিতে তো আমরা কিছু করতে পারতেছি না। তোমার সোর্স তো ফাউন্ডেশনের আশেপাশে আছে নাকি? জি আন্টি আছে, কিন্তু ওরা কিছু বলতে পারতেছে না। চিন্তার বিষয়। আন্টি ইদানিং আমরা যা প্ল্যান করতেছি সব কিন্তু ফাঁস হয়ে যেতেছে, খেয়াল করছে না? কি করছে বলো তো, তোমার কি ধারণা? আপনি কি জানেন আবির কার সাথে অ্যাফেয়ার্স আছে? না। আন্টি এটা আমি চাই। বসো না, বসো বসো। কেমন আছো তুমি? ভালো না। কেন? এই বয়সে তো ভালো থাকারই সময়। আন্টি আপনার সাথে আমার কিছু কথা আছে, ইম্পর্টেন্ট। হ্যাঁ বলো। আবির বলো আন্টিকে। কি বলবো? কি বলবে মানে? তুমি তো আন্টির সামনে আমাকে জোর করে টেনে ধরে নিয়ে এসেছো, আর এখন বলছো যে তুমি কি বলবে? আমি তোমাকে জোর করে কখন? হ্যাঁ আমি তো আসতেই চাইনি, তুমি তো নাছর বান্দার মতো আমাকে টেনে ধরে নিয়ে এসেছো, আর এখন কিছুই বলছো না। আর এখন আন্টিকে বলো সব। আবির তুই এত নার্ভাস কেন?
না না রোজ না। কি বলবি বল। আমার কিছু বলার নেই। তার মানে আবির তুমি আমাকে ইনসাল্ট করতে এখানে নিয়ে এসেছো? আচ্ছা আমি যাচ্ছি। না প্লিজ, আমি পানি খাবো, পানি খাবো। ববি বসো। আবির যখন বলতে চাচ্ছেই না, তুমি বল। হ্যাঁ তুমি বলো প্লিজ। আন্টি, আবির আর আমি একজন একজনকে ভালোবাসি, আমরা বিয়ে করব। হ্যাঁ। ইম্পসিবল। সরি আবির, ছোটবেলায় তোর বাবা মা মারা গেছে, আমি তোকে কুলি পিঠে করে মানুষ করেছি। নিজের ছেলের মতো করে তোকে আমি বড় করেছি। ভাইয়ার মৃত্যুর সময় তোকে আমার হাতে দিয়ে গেছে, আর তুই? হ্যাঁ, একজন ফুপু হিসেবে, ভাইয়ের ছেলে হিসেবে আপনি অনেক কিছুই করেছেন, বাবা মার থেকে কম কিছু করেননি। আর বিয়েটা দেওয়া তো আপনারই দায়িত্ব, তাই না? ববি, তোমার কাছ থেকে আমার দায়িত্ব বোধ শিখতে হবে না। আপনি কি বলতে চাইছেন যে আমি আপনার ভাইয়ের ছেলেকে ছলে বলে কৌশলে পটিয়ে বিয়ে করতে চাইছি? অবচেতন মন বলে একটা কথা আছে, তুমি এখন যা বললে সেটা তোমার অবচেতন মনের কথা। আন্টি, আপনি এখন যা বললেন আপনি বুঝতে পারছেন তো আপনি কি বলছেন? তুমি কি বুঝতে পারছো তুমি কি করছো? আমার জীবন থাকতে আমি তোমাদেরকে চলে মরবি। Hello. Assalamu alaikum. I'm Bhumi, the daughter of the chairman of this company. Oh, acha, boshun na. No, it's okay. I just want to look around of the office. Oh, sure. Let's go. Please come. কি ব্যাপার আবির, এভাবে বসে রইলে যে? আমি এখন কি করব বলো? মানে আমিও না কিছু বুঝে উঠতে পারছি না। আন্টি তো তোমার মুখের উপরেই বলে দিল যে আমাদের সম্পর্ক সে কোনোভাবেই মেনে নিচ্ছে না, তাহলে আমাদের রিলেশন কন্টিনিউ করার কি আর উচিত হচ্ছে? ববি 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 প্লিজ, ববি আমি তোমাকে ছেড়ে বাঁচবো না ববি, প্লিজ প্লিজ। আমারও তো তাই একই অবস্থা, কিন্তু তুমিই বলো আবির, আমরা বিয়ে করলে কোথায় যাব? আমার ড্যাডিও তো এই বিয়ে মেনে নেবে না, আর বিয়ের পর আমরা কই যাব, কি খাবো, কোথায় থাকবো? তোমার তো বাড়িও নেই। নেই মানে এই বাড়িটা তো আমার। এটা তোমার বাবার একার বাড়ি? হ্যাঁ, আমার দাদা তো আমার বাবাকে সবটা লিখে দিয়েছেন, আর ফুপুকে দিয়েছেন মার্কেটের একটা ছোট্ট অংশ। ও, তাহলে তো তোমার এসব জিনিস নিজের আদায় করা ছাড়া সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তুমি আগে এসব নিজের করে নাও, তারপর একটা সিদ্ধান্ত নাও। তাহলে এখন আমি কি করব? আবে শোনো, তোমাকে ছাড়া আমার জীবন যেমন এলোমেলো হয়ে যাবে, ঠিক তোমারও তো তেমনই হবে, তাই না? তুমি বুঝতে পারছো এসব সব কিছু যে আন্টির জন্যই হচ্ছে? আন্টি যে কেন এমন করছে? কেন করছে বুঝতে পারছো না? গাছেরটাও খাচ্ছে,
টয়লেটটাও কুড়োচ্ছে। তোমার বাবার বাড়ি, তোমাদের মার্কেটের ভাড়া, এসব কোথায় যাচ্ছে? আর তোমাকে বড় করতে তার কত টাকা লেগেছে? সব টাকা তো আমার ড্যাডির পিছনে আন্দোলন ফান্দোলন করতেই ব্যয় করছে। আর এসব করছে তার স্বামীর বিরুদ্ধে সব প্রতিশোধ নিতে। এতদিন তো ফুপুকে মায়ের মতোই জানতাম, সর্পের মতো তা তো ভাবিনি। আমি তো কখনো কোনো হিসাব চাইনি ফুপুর কাছে। হ্যাঁ চাওনি, কিন্তু এখন থেকে চাইবে। আরো আগে থেকে চাওয়া উচিত ছিল তোমার। আমি না ভুল করেছি জানো। হ্যাঁ, আর তোমাকে ভালোবেসে সেই ভুলের মাসুলটা আমি দিচ্ছি। তুমি তোমার আন্টির সাথে ঝামেলা শেষ করো, তারপরে আমাকে ডেকো। What's this? Logo of this company. Ah, okay. That's quite nice. আবির, তুই এসব কি বলছিস? হ্যাঁ ফুপু, দেখো তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো। ছোটবেলায় আমার বাবা মা মারা যাওয়ার পর তুমি তো আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো, কিন্তু এর মানে তো এই না যে তুমি আমার বাবার সম্পত্তি দখল করে নেবে। তুই সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আমি জানি ফুপু, এই কথাগুলো শুনতে তোমার খুব খারাপ লাগছে, কিন্তু এটা তো মিথ্যে না যে এই বাড়িটা আমার বাবার। আর তাছাড়া মার্কেটে 4 ভাগে 3 অংশ আমার বাবার। এটা কি মিথ্যে যে তুমি সবকিছু ভোগ দখল করছো? আমি আজকেই তোকে সম্পত্তির সব হিসাব বুঝিয়ে দিব। আমি এই সম্পত্তির কোনো কিছু চাই না, তবু ববির সাথে তোর সম্পর্ক আমি মেনে নেব না। আন্টি, আপনি কিন্তু হিসাবটক হয়ে যাচ্ছেন। তুমি চুপ করো। ফুপু, ববি খারাপ কিছু বলেনি। আর তাছাড়া ববির বাবার সাথে তোমার ব্যক্তিগত খারাপ সম্পর্ক, সেই জন্য তোমরা সেপারেশনে আছো। তাই বলে তো এটা না যে আমার বাবার সম্পত্তি তার বিরুদ্ধে তুমি খরচ করবে। মালিক সবকিছু গ্রাস করার জন্য আমাকে ফাঁসিয়েছে। এই ববিটা না বড্ড বেশি বাড়াবাড়ি করছে। সুখ উন্নয়ন ফাউন্ডেশনের মালিকানা নিয়ে আজে বাজে কথা বলছে। তোমরা কিছু বলতে যাও না, ধৈর্য ধরো। আরে কি আশ্চর্য, ওদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? To the police station.